আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল ইমাম আবু ইসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খদুর টুকরা আর বকরির গোশতের টুকরা খাইনার হয়নি দোটা আল্লাহর হাবিবে বলা ভাইটা ইন্নী উহিব্বুহুমা, আমি দোটারে বলা ভাই। দারোয়ার একজন আসলেন মেসা হেন হইছেন ইন্নী আকরাহুহুমা, আমি দোটারে বাধা। ইমাম আবু ইসা রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইন আমি দোটারে বলা ভাই রাসূলুল্লাহ বলা ভাইটা আর ইয়া কইছে আমি দোটারে বাদ ভাই। ইমাম আবু ইসা রাহমাতুল্লাহি আলাইহি জল্লাদরে অর্ডার দিছেন খল্লা উড়াইলা আল্লাহর হাবিবে যেটা বালা ভাই নিকে বালা ভাই নাই করে জমিন রাখিলাম নাই। অতএব এখন পর্যন্ত রাসূলুল্লাহ যে জিনিস বালা ভাই সেইটার আমরা বালা ভাইতাম, আর যে জিনিস আল্লাহর হাবিবে বাদ ভাই সেইটার আমরা বালা ভাইতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। আমি যে আয়াত পড়ছিলাম বাদ দিতাম না ওদিকে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাসলিহু বাইনাহুমা। মদিনা দুই গুরু মানুষই আফুসের মধ্যে ঝগড়া হচ্ছে। মুসলমানের মধ্যে এক দল, এর নাম হইল মুতাজিলা। তারার প্রধান যে তারার হেড যে তার নাম হইল ওয়াসিল বিন আতা, হে এই দলরে গঠন করছে। তারার কাছে যদি কোনো মানুষে গুনাহ কবিরা করিলাতে জীবনে আর ইগুয়ার মুমিন থাকে না, বেঈমানও নাই আর ইমানদার নাই মাঝখানো। আর এই আয়াত দ্বারা বোঝা যায় যদি মুমিনে গুনাহ করিলায় তাহলে তওবার দরজা খোলা আছে। মদিনার দুই গুরু মানুষে ঝগড়া করছে। দগুরর ঝগড়া মিটাইতে গিয়া আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছে। তালিবুল ইলম যেগুলো আছো আপনারা আমি হতা হইয়া আল বেদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তানহানো আমি দেখলাম হযরতে জিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশাহ হওয়ার পরে তাই খবর পাইলা মক্কা একজন নবী আল্লাহ পাঠাইছেন যার নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এনে গিয়ে একবার দেখিয়া কলিমা পড়া লাগবো। রওনা দিলা আওয়ার সময় আইসিন গুলার উপরে সোয়ার হইয়া মক্কার এরিয়া যখন আইসি আওয়ার পরে হঠাৎ তার মনে হইল আমি এক নবীরে দেখা দিতাম, আমি যদি এখন গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতে বেয়াদবি হইব। গুড়া ছাড়ি দিলা, গুড়া ছাড়িয়া পায় আটিয়া আইলা মক্কা। আওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। দজনে গলাগলি করলাম মুআনাকা। হেদায়া কিতাব যেটা আলিয়া মাদ্রাসাত পড়ো, পুরা আলিয়া যেখানে ওখানে পড়ো, সব মাদ্রাসাত নাই, ওখানে একটা পাঠ আছে হেদায়া বাবুল ইকরাহ মাকরুহ। ওখানেও লেখা দেখলাম এখনো আমরা গলাগলি করি, সিনায় সিনা মিলাই শর্ত হইল সাফর তাক্ত সাফর তুলিয়া না, বেটাইনতে করতে হইলে সাফর তুলিয়া নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত মারক হাত রাখিয়া পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এখন তাই নিন বসলে হইব নি, সমস্ত পৃথিবীর বাদশা সবার খবর লইতে হইব। যখন বিদায় লইলা লোহার ঘরে আল্লাহ কামুল হাকিমিনে জিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি জানাইলা ও জিলকরনাইন, তুমি যদি আমার নবীর আদব রাখতে গিয়া আদব করতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলায়, যেটার উপরে সোয়ার হইয়া ছাড়ি দিলায়, এ জিলকরনাইন তুমি জানি রাখো যতদিন তুমি জমিনও থাকবাই আর তোমার কোনো যানবাহন লাগতো না, গুড়া লাগতো না, উটো লাগতো না, যেদিকে যাইতে সেইবে বাতাসে তোমার লইয়া যাইব, আর ডর নাই। হযরত জিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাই দিলা। কারণ প্রেসিডেন্ট একজন হওয়ার বাদে জিপির প্রেসিডেন্ট হওয়ার বাদে সব জায়গায় যাওয়া লাগবে না। আগে তো আসলো পায়ে আটিয়া যাইতে পারতে, এর বাদে আসলো সাইকেল, এখন গাড়ি না হইল। জিপি কত বড় জেলা পরিষদ আস্থা করিমগঞ্জ শ্রীভূমি জেলা 20 জন, কত বড় জেলা, এক জেলার শেষ নেই।
জিলকরনাইন সমস্ত পৃথিবীর বাদশা, সব দিকে তুমি যাইতে হইবে। এখন যাওয়ার সময় তোমার কোনো কিচ্ছু লাগতো নাই, শুধু বাতাসে তোমার লইয়া যাইব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের তপ চালাইতো বাতাসে। বা সুলাইমান দাদে মুলক সে সরওয়ারি, সুদে মতি আল খাতিমস দেও অপরি। আতো আসলো আংটি। এর কারণে জীব, যত জীবজন্তু সারায় ফুর হরি সারায় টানে মানিয়া চলতা, বাতাসে তক লইয়া যাইতো গিয়া। তক টিকান এখানে ইঞ্জিন নাই, এক্সেলেটারও নাই, কিচ্ছু নাই, বাতাসে লইয়া যায়। গুদুহা শাহরুন ওরাওয়াহুহা শাহরুন। সকালে 6 মাস, 1 মাসের হক, বিকালে 1 মাসের হক। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম বা আরো তান যারা আছেন এরা লইয়া হঠাৎ একজন মানুষ আইলা, কোনো মানুষে চিনে না। সুলাইমান আলাইহিস সালামের দ্বারো এক ব্যক্তি তার ভাই বুড় চৌকে চাইলা যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই ব্যক্তি জিজ্ঞাসা করলা, ও হে সুলাইমান, সিনচত্তানি বললেন, এই আজরাইল, আমার ভাই বড় বুড় চৌকে চাইছেন, আমার এই জায়গা থেকে সরাইলা, থেকে সরাই দিও। হযরতে সুলাইমান আলাইহিস সালামে বাতাসে ডাক দিলা, ডাক দিয়া কইল, বাতাস, আমার এই ব্যক্তিরে তুমি অন্তায় কিনিয়া মুলকে হিন্দু ভালাইয়া বানাইয়া কইয়া নাল বেদায়া নেহায়া কিতাবর মধ্যে আমি দেখলাম বাতাসে নিয়ে ভালাই আইছে 6 মাসের হদ্দু। আর আজরাইল কিলা হইতা ভাইবানি কত সময় পরে আবার আজরাইল হযরতে সুলাইমান আলাইহিস সালামে জিজ্ঞাসা করলা, ভাই আজরাইল, আমার দ্বারো এক ব্যক্তি তার অত গুরু চৌক এখানে চাইলায়, আমার আল্লাহ পাঠাইছে এই ব্যক্তির অত ঘন্টা অত মিনিটে মুলকে হিন্দর অমুক জায়গা থাকি তার জান কবজ করিয়া তার রূহ আমি বার করে লইয়া যাইতাম। আমি আইয়া দেখি আপনার দ্বার অবাক। আমি অবাক হইলাম, কিভাবে 6 মাসের হোক দূরে যাইব। এখন আমি গেলাম লালামিয়া দেখি হে ওখানো আছে, মরার জায়গা ঠিক করেন আত্মি চিনি হাটল ভাত্তায় পেট পরি যায়নি, পেট পরিনি। আমরা আপনারও ব্যবহার বনি, বড় বড় গাছ লাগবো, নাইকল গাছ নাই, আম গাছ নাই, কাঁঠাল গাছ নাই, কলা গাছ, ওলা আপনারা 100-500 দিতে ওলা দিতা দেবাত গাজি আছো তো, পার বাদে দিও। আর এখন দিলেও লইব সে খানো মর্ম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সে কোন জমিন মর্ম খানো মর্ম সে ওই খবর জায়গা জানো না। আবার চিন্তা লাগে, হাইরে মানুষটা মারা গেল গাড়ির তলে করিয়া, কলমাও দিতাম বললাম না, পানির ডুবিয়া 10 ছড়িয়া চুয়াহিন গেরফতন কোন জানে পাক চেবর তখতে মরদম চেবর রুয়ে খাক। তুমি বালা বনি যাও, তোমার মৌত যেখান হইব ওখানো তোমার লাগি বালা, চাহে মাটির তলেও চাহে জমিনের উপরেও চাহে তক্ত, তুমি যদি বালা বনি যাও তোমার লাগি কোনো চিন্তা নাই। আল্লাহর এক ওয়ালির এক মুরিদ, এই মুরিদে তান কাছে জিজ্ঞাসা করলো, সাহেব মরতে যে তো কষ্ট হইবে, কষ্টটা কিভাবে দূর করা যায়? দূর মরা কষ্ট নাই, লিতে কিতাব বলে কোরআন শরীফ আছে, মরতে সময় কোনো কষ্ট হইতো নাই বলে কোরআন শরীফ আছে, যা পড়িস পাইবে। আইয়া আমালা খান মেসা বইলে তো 6 মাসের খাম এক কত, আর হাফিজ মহম্মদ আলী সাহর মতো মানুষ হইলে এক রাইতে এক কত আছে না, এক রাইতে যতদিন এপারে খতম ফুরাইছে, ফুরাইয়া ঘুরিয়া ইয়া হইল সাহ কোরআন শরীফও পাইছি না। হইলা যাক কোরআন শরীফ এক সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ইউসুফ। সূরা ইউসুফও পাইবে, আয়া ফরিয়া ঘুরিয়া গিয়া হয়ে পাইছি না। পাইছত না বলে আয়াত দেখছত না বলে না, ফালাম্মা রাআইনাহু কাব্বারনাহু ওয়াকাত্তা'না আইদিয়াহুম কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামে দেখিয়া পাগল, 7টা কামরার ভিতরে ঢুকাইয়া যখন কইছে আমার দিকে আও, হযরতে ইউসুফ আলাইহিস সালামে বুরহান দেখুন তান বাবা রাখিয়াই লাখানো কেনানো, এটা বর্তমানে সিরিয়া
আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গায় মিশরের 7টা তাল কামরার ভিতরে দেখুন তান বাবা ইয়াকুব আলাইহিস সালামের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দাঁত দিয়া সাবাইতরা আর ফার ভাই সারা দিতরা বাবা দেখার লগে লগে ঘর থেকে রওনা দিলাইলা ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাসু আওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন ওয়ায়াতুর তাফসীর জুলাইখার খানো যাইতা গরর দরজা লাগাই তালা লগে এক জমানা থাকলো বেন্দা দুয়ার বেন্দা না বাদে হইছিল উড়খা এর বাদে হইল সিটকারি এখন লক নাই লক লাগাই তালা লাগাইলে সাফিয়া মারা তো যাইতে এখানে 1 2 3 4 5 6 7 নম্বর দরজা অটোমেটিক সারাটা দরজা খুলি যায় সরে দিকে দরজা থাকত না ছাটর খর বাজু ফাটি দিছে ইলা জোর দিছে কেস যা দিছে জেলো হাতে চাও ইসু আলাইহিস সালাম হানো জেলো ইসু আলাইহিস সালাম হানো জেলো তখন আরম্ভ হইছে বাদশার বেগম হইয়া বাদশার আহলিয়া হইয়া বাদশার ওয়াইফ হইয়া বাদশার বউ হইয়া গুলাম লগে পাগল বেটিনকে খালি মাতিতরা যত চলিবে অত বাড়বো না কমবো খালি বাড়বো তবে হওয়াটা বলা না বলা তানা বাজু বিল আলকাব নিষেধ কোরআন শুনবে জুলাইখায় দেখলো উপায় নাই মিশিরর 40 জন বেটি উপযুক্ত ধনী 40 জন বেটিন ধরে দিছে দাওয়াত বাদশার বাড়ি দাওয়াত বেটিনতে দাওয়াত পাইয়া আন্দাজ ভরায়নি বালা কাপড় থাকে না কুজিয়া আনছই অলংকার থাকে না অন্য হান থাকি আনিয়া নাখ খানো গলাত লাগাইয়া বালা করি সাজিয়া গেছেন জুলাইখার বাড়িত বার জায়গা দিছে ওলাই এজান দিয়া বালিশ দিয়ে দিছে আত ফল একটার চাকরি খান হইছে আমি যখন হইমো চুলিয়া খাইতাই ও সময় খাইতাই আগে চুলিও না তেঁতুল চিননে তেতই দেখার বাদে জিব্বা হুকায়নি না কিতা লফ হয় জিব্বা এরার খালি লফ ফলে বেটিয়া কইছে আমি জুলাইখায় কইছেন আমি যদি যখন হইমো তখন চুলিকে এর আগে দেখিও আগ দিও গেছে জেল গিয়া হইছে ইসু হলায় হইতে হইছিল আবার রানা কি আরেকদিন নিয়া জেল দিছে আজ নিয়া কোন অবস্থা করবো না ইসু আলাইহিস সালামে দেখলা আমি যদি যাই না জেল দিছে একবার আবার যদি আজকে যাই না আরো কোন ঘটন ঘটাইব বেটিন যেখানে বাত আছেন কতজন 40 জন মিশির যখন হযরত ইসু আলাইহিস সালাম গিয়া গরো ঢুকছই বেটিয়ে কইছে জুলাইখায় কইছে তোমরা ফল খাটিয়া খাও ফল খাটোয়ার খাও ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন এখন খাইতাম খিলা কোন একজন বউ মাশাআল্লাহ আইছেন আচ্ছা ফলর জায়গা ফল রয়েছে আত খাটিছ তকবীর দিছই ওয়াকাত্তানা আইদিয়াহুন হাত খাটিছই ওয়াকুলনা কইছেন আল্লাহর কসম এই মানুষ নাই মা হাজা বাশারা ইন হাজা ইল্লা মালাকুন কারীম এই কোন সম্মানী ফেরেশতা আল্লাহর ওলিয়ে বুঝাইয়া দিতরা বেটিন হাত খাটিতে বুঝছেন নি বলে না যদি কষ্ট হইতে বুঝ হইতে হাত খাটিলেও না নি বলে না ইসু আলাইহিস সালাম রে দেখি হাত খাটিতে কষ্ট হইছেন না এই নবীর উম্মত যেদিন জমিন থেকে বিদায় হইবা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর উম্মতর সামনে তাহওয়া আর আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারর ওয়াই রাসূলুল্লাহর উম্মতে সাইবা আজরাইলে ভিতরে থাকি দম বাহির করে লইয়া যাইবা হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি একদিন রওনা দিলা সূর্য হানো যায় সূর্য উঠে ফুবেদি পরে কুম্বায় পশ্চিমে দিয়া যায় পরের দিন সকালে ফুবেদি যায় কুম্বায় দেখলাই আজ রাইত তো তাকে ভাই তো ঘুমাইতে না দেখিওছেন কুম্বায় যায় চাইতে দেখা যায় না সকালে দেখা যায় ফুবেদি ফল্ল পশ্চিমে সকালে উঠে ফুবে দিয়া হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি বাতাসর সাহায্যে রওনা দিলাইলা ও সূর্য হই যাও এই তোমারে আমি দেখি রেইতা ইলা কোনো যানবাহন আসেনি সূর্যর আগে যাইব গিয়া আসেনি না স্টারিং আসেনি সূর্য অ্যাক্সেলেটার ব্রেক তেল কিচ্ছু নাই কিলা যায়
ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, শামসর সূর্য যে তার এক সময় আছে অত। হযরতে যিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি সূর্যর লগইয়া গেলাম, গিয়া দেখি খালা মাটি নরম ঠেক অনগিয়া হামাই দিছে, আর পাইছি না। রাসূলুল্লাহ ফরমাইন, হে আবু যর গিফারি কওছেন সূর্য কই যা? আবু যর গিফারি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ জানেন আর আল্লাহর রাসূলে জানেন। রাসূলুল্লাহ ফরমাইন, সূর্য যার গিয়া খানো যাইব, আরো সর নিচে গিয়া সজিদাত করিয়া হইব, আল্লাহ আমারে আপনি দেখো, হাত দিলাই হাত শেষ করিয়া ঘুরি আইলাম, এখন আমি কিতা করতাম? আল্লাহ কামল হাকিমনে ফরমাইবা, যেদিক থেকে উঠিসলাই ওদিকে আবার যখন থাকি উঠোগি যাও, সেকেন্ডের ভিতরে খুব সেইতে যায় গিয়া। একদিন ইজাজত চাইব, চাওয়ার পরে আল্লাহ কইবা যে ভাই থেকে ফরছ ভাই উঠি যাও, পঁচিশ সূর্য একদিন উঠিব, পঁচিশ উঠিব। এদিন আর ওয়াজ হওয়া লাগতো না, মাইকিং লাগতো না, বিজ্ঞাপন লাগতো না, অ্যাডভার্টাইজ লাগতো না, প্রচার করা লাগতো না। মানুষে বীর করবো মেসা আমারে ইমান আনাও কলিমা ভরাও। আল্লাহ কামল আল্লাহ হাবিবে ফরমাইতরা, এদিন কোন মানুষের ইমানে আর খামাইছ না। বাতাস তবে হইল কিতা দি যিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি, এটা ভাইলা কিওর দ্বারা? আদব দ্বারা। এই আদবে তা নেই অবস্থা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা মদিনার যে দুই গরো মানুষই ঝগড়া করছে, মিটাই দিতে নেই। দুই মেকুরে মায়ের খতরা মিঠাইবা লাগি পানি এক করো আতরে ইটা মারি দিও বাঙ্গি বাত আর খেসা লাগবো। ইগিয়ে কইব গিয়ে মতি চেনাইছে, হবিয়ে কইব গিয়ে সে চেনাইছে, মাঝখানো তুমি আপনারা হইয়ান না। দুইজনে কথা কাটাকাটি চলে, লম্বা লম্বা মাহাতর তুলিয়া দিও না, পানি ছিটা মারিও না, মিঠাইয়া দেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন। কতখান যাওয়ার হরণ মানুষ ওয়া গাদা দাঁড়াইছে, ফাবালাল হিমা, গাদায় কিতা করছে? সেনাইছে না পেশাব করছে। মানরগর নাম পেশাব, আর বাকি জীবজন্তু এগুলোর নাম সেনা, হিগু উবাইয়া। আমরা বইয়া এর কারণে পেশাব উবাইয়া করিও না। ফাসাদ্দাবনা উবাই আনফাহু, ইনে এক ব্যক্তি, যে ব্যক্তি যদি এখন জমিনও থাকতো, এটা কোন মেসাব, কোন ফিরসাব, কোন মহিলিসাব মানুষে মানল নে, তারে মানল নে। আল্লাহ ওয়াইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী তারে যখন আপনি দেখবা আপনার ভিতরে তারার লাগি তারার ব্যাপারে বক্তি আইব, ওলা করে দাও না হদিসে দিবা। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজন সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর হাবিবের চোখে দিয়া পানি বাহির হইয়া যায়। ওয়াইনানি তাজরিবা, বুখারী শরীফের হাদিস যাইনে হাদিস পড়াইবা, রাবি যাই না আসলে এনে জিজ্ঞেস করো, হইল আপনি কান্দ খেনে চকুর পানি খেনে ভালাও। রাবিয়ার রওয়ায়াত করতে হইতে আমি দেখছি আল্লাহর হাবিবের দুটা চক্ষু থেকে পানি বাহির হইয়া যায়। তিনজনের মাঝে একজন হইলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন হইলা যায়েদ ইবনে হারিসা, আর একজন হইলা জাফর বিন আবি তালিব। আল্লাহর হাবিবের চক্ষে দিয়ে পানি বাহির হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞাসা করলা, হে উবাই ইবনে সালুল, তুই নাফ খেনে দিবা দিলে সারা বাত কেউ নাফ দিবা দেন না, একজন আর কারো নাফ নাইনি। উবাই ইবনে সালুলে জবাব দিছে, গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারিয়া আমি নাফ দিবা দিলাম, আর কারোর নাফ লাগে না, খালি তার নাফ দুর্গন্ধ লাগেনি। জবাব দিছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হে উবাই ইবনে সালুল, জানিরা আল্লাহর হাবিবের গাদার সেনার যে খুশবু, তোর শরীর যত খুশবু লাগাইছ, আতর লাগাইছ, সেন্ট লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির। আমি যে আয়াত পড়েছি, আয়াতের তাফসীর হয়েছে, এরা না হোক কিতা লাগে, খুশবু লাগে, এরা কার না হোক। এই নবীর মাদ্রাসা যেখানে আছে, যেখানে আমরা মাদ্রাসাও হল আছে, এই মাদ্রাসার খুশবু না হোক লাগতে ভালো লাগতো নি না বুড়া লাগতো? ভালো লাগতো না। বুখারী শরীফ প্রথম খণ্ড 200 দিয়ে যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান
আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা সামিমতু আনবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহান মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত বস্তু হাত দিলাম, পেশনি কাপড় হাত লইলাম, তুলা রুই আল্লাহর হাবিবের কবজার নিচ জেলা নরম আর রইলা নরম কোন বস্তু আমি জমিন পাইছি না। ওয়া মা সামিমতু আনবারাতান ওয়ালা মিসকা, আমি আমার জীবনে যত খুশবু না লাগাইলাম, মিশকে আম্বর লাগাইলাম, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হয়, ইলা খুশবুওয়ালা কোন জিনিস আমি জমিন পাইছি না। উবাই ইবনে সালুলর নাহ কিতা লাগে, দুর্গন্ধ লাগে। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহা ফরমায়, এই গাদার সেনাত এই পরিমাণ খুশবু হইছে, তোর শরীর যত খুশবু লাগাইছ তে চারো বালা খুশবু বাহির হয়। ফাদরাবা বিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারিদ। আর তাফসীরে জালালাইন হইছে ওয়াল আসফ, শেষের শব্দ আসফ। আর বুখারী শরীফ হইছে জারিদ। তখন মাইরো মারতে সময় কিতা দিমা কইলা মারছেন হাত দিয়া, বিল আইদি এর বাদে জুতা দি বাড়িয়েছেন, এর পরে খাজুরের ডাল দি বাড়িয়েছেন। রাসূলুল্লাহর অস্বীকার করছে, আল্লাহরে অস্বীকার করছে, ফরজরে অস্বীকার করছে, ওয়াজিবরে অস্বীকার করছে, সুন্নতরে অস্বীকার করছে, কিছুই নাই। বুখারী শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমার একদিন আল্লাহর হাবিবে দাওয়াত লইয়া রওনা দিলা। মদিনাতে একজন সাহাবী আল্লাহর রাসূলরে দাওয়াত দিছেন। এই সাহাবী যাইলেন কিতা আসলা খাইয়াত, দর্জি টেইলা কাপড় সিলাই করে। আমি রওনা দিছি রাসূলুল্লাহর লগে, খানি যেটা সামনে আইছে পানি কদু আর বকরির গোশত। আল্লাহর হাবিবে প্লেটও যে জায়গা পানি কদুর টুকরা আল্লাহর হাবিবে খায়। ও দিন থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, ও দিন থেকে আমি পানি কদু খাবারে বালা ভাই রাসূলুল্লাহ বালা। সরে সিভান মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আন্নাহুম ইয়াবুয়ান, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র সাগরিক। তাই বাগদাদর চিফ জাস্টিস, প্রধান বিচারক, মানুষ একজন এখানে দাওয়াত দিছে, দাওয়াতও গেছে, একে তার কাছে কেস দিছে। বিচারক তোমারে মানছে, 40 মানছে, তার বাড়ি দাওয়াতও দিতেই না। আগে আগে দাওয়াত দিল না, এখন দেখি তার পক্ষে রায় দিতা। আগে বাজারও চাও না, মিষ্টিও না, ফানও না, এখন খালি খাবা, কিতা লাগে খাবা, তার পক্ষে রায় দিতে খাইও না, হুকিয়া ইগে কেস দিচ্ছে না। গেছে যাওয়ার পরে ইনো খানি দিছেন বকরির গোশত আর পানি কদু যেগুয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কদুর টুকরা আর বকরির গোশতের টুকরা খাইনার হয়নি। দোটা আল্লাহর হাবিবে বালা ভাইতা, ইন্নী উহিব্বুহুমা, আমি দোটারে বালা ভাই। দারো আরেকজন আসলেন মেসাব, হেন কইছেন ইন্নী আকরাহুহুমা, আমি দোটারে বাদ হয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমি দোটারে বালা ভাই, রাসূলুল্লাহ বালা ভাইতা। আর ইগিয়া কইছে আমি দোটারে বাদ ভাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জল্লাদরে অর্ডার দিয়েছেন, ওগুলো খল্লা উড়াইলা। আল্লাহর হাবিবে যে তা বালা ভাই নি গিয়ে বালা ভাই নাই করে জমিনও রাখি আলাম নাই। অতএব এখন পর্যন্ত রাসূলুল্লাহ যে জিনিস বালা ভাইছে এটার আমরা বালা ভাইতাম, আর যে জিনিস আল্লাহর হাবিবে বাদ ভাইছেন এটার আমরা বাদ ভাইতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।